প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মার্কিন হেলিকপ্টার ক্রয়ের কথা স্পষ্ট বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটি পূর্ণ খবর, কিন্তু আমেরিকান কোন হেলিকপ্টারটি কেনা হবে এবং তা ব্ল্যাক হকই কিনা সেটি তিনি স্পষ্ট বলেননি। চলুন আমি আপনাদের এক্স্যাক্টলি দেখাই কোন হেলিকপ্টারটি কেনা হচ্ছে। সেই সাথে যে সিরিয়াস প্রশ্নটির উত্তর দিব তা হলো এই চপার বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার ইনক্রিজ করবে কিনা, কারণ এই মুহূর্তে আমাদের প্রয়োজন ফায়ার পাওয়ার। সো লেটস হ্যাভ আ লুক। আর্মি এভিয়েশনের নতুন পাইলটদের গ্র্যাজুয়েশন সেরেমনিতে জেনারেল ওয়াকার তার স্পিচে বলেন, উই আর অলসো ট্রাইং টু অ্যাকোয়ার নিউ এয়ারক্রাফট, নিউ রোটারি উইং, দ্যাট ইজ সিকোরস্কি হেলিকপ্টার। দিস ইজ আমেরিকান হেলিকপ্টার। দ্য আমেরিকান প্রেসিডেন্ট ডু ফ্লাই উইথ দিস হেলিকপ্টার। উই আর হ্যাভিং দোজ ইনশাল্লাহ ইন নিয়ার ফিউচার। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মিডিয়াম লিফট আমেরিকান হেলিকপ্টার ক্রয়ের এটি একমাত্র অফিসিয়াল ডকুমেন্ট। তবে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন, উই আর অলসো ট্রাইং টু অ্যাকোয়ার, মানে আমরা এই হেলিকপ্টার সংগ্রহের চেষ্টা করছি। এর অর্থ দ্বারা এখনও নেগোসিয়েশন চলমান, ডিল চূড়ান্ত হয়নি। তবে যেহেতু আর্মি চিফ নিজে মিডিয়ার সামনে বিষয়টি উল্লেখ করেছেন, তার মানে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে এবং হাইলি পজিটিভ। এর মাঝে কেউ বাগড়া না দিলে অথবা রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় না নিলে ডিল ফাইনাল হতে যাচ্ছে। তবে ঠিক কতগুলি হেলিকপ্টার কেনা হবে সে ব্যাপারে সলিড কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, আমরা ধরে নিলাম বাংলাদেশ আমেরিকান হেলিকপ্টার কিনছে। আমরা জানি সিকোরস্কি যে কয়টি মডেলের হেলিকপ্টার কারেন্টলি প্রোডাকশন করছে তার মাঝে US-60 বা S-70 ব্ল্যাক হক হচ্ছে প্রধান। আর্মি চিফ বলেছেন বাংলাদেশ সিকোরস্কির হেলিকপ্টার কিনবে। তিনি যদিও এক্সাক্ট মডেল বা ভ্যারিয়েন্টের নাম বলেননি, তথাপি ধরে নেওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী সিকোরস্কি S-70 ব্ল্যাক হক ফ্যামিলির যে কোনো একটা ভ্যারিয়েন্টই কিনবে। কারণ এই মুহূর্তে সিকোরস্কি যে মডেলগুলো উৎপাদন করছে তার মাঝে বাংলাদেশের জন্য সবচেয়ে কস্ট ইফেক্টিভ অপশন হচ্ছে S-70B আর্ম ব্ল্যাক হক। এছাড়াও সিকোরস্কির উৎপাদিত বাকি মডেলগুলো হল CH-53K কিং স্ট্যালিয়ন, CH-148 সাইক্লোন, VH-92, S-76 এবং S-92। S-70 ব্ল্যাক হক সিকোরস্কির সবচেয়ে জনপ্রিয় চপার। এর আমেরিকান ডেজিগনেশন US-60 ব্ল্যাক হক। ব্ল্যাক হকের কম বেশি 8টি ভ্যারিয়েন্ট আছে। বাংলাদেশ খুব সম্ভবত আর্ম ভ্যারিয়েন্টটি কিনবে, কারণ এটি একই সাথে অ্যাটাক অ্যান্ড কমব্যাট ট্রান্সপোর্টে ইউজ করা যায়। মেইনটেন্যান্স ইজি এবং ফ্লাইং কস্ট কম্পারেটিভলি কম। বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি 5টি রাশিয়ান Mi-171SS হেলিকপ্টার অপারেট করছে। এগুলো ট্রুপ ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাটাক মিশনে মোতায়েন করা যায়, অর্থাৎ আর্ম ব্ল্যাক হকের মতোই। তবে কয়টি ব্ল্যাক হক কেনা হবে সে বিষয়ে যদিও স্পষ্ট কোনো তথ্য নেই, তথাপি ধারণা করছি 4 থেকে 6টি হেলিকপ্টার কেনা হতে পারে। আর্ম ব্ল্যাক হক হেলিকপ্টারের কয়েকটি ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে। US আর্মির UH-60M ব্ল্যাক হক এবং US নেভি অপারেটেড SH-60B সিহক ভ্যারিয়েন্ট দুটি ভিন্ন ভিন্ন টাইপের হেভি আর্মামেন্ট ক্যারি করে। এই দুটির মাঝে মোস্ট হেভিলি আর্ম ভ্যারিয়েন্ট US নেভির SH-60B সিহক। এতে অ্যান্টি সাবমেরিন টর্পেডো, অ্যান্টিশিপ ও অ্যান্টি সার্ফেস মিসাইল, অ্যাডভান্সড গাইডেড রকেট, লাইট, মিডিয়াম অ্যান্ড হেভি মেশিন গান ও নেভাল মাইন ক্লিয়ারেন্স সিস্টেম যুক্ত করা আছে। এটি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অ্যান্টি সার্ফেস অর্থাৎ নেভাল ওয়ারফেয়ার হেলিকপ্টার। এটি দিয়ে সাবমেরিন এবং যুদ্ধজাহাজ উভয়ের উপরই আক্রমণ চালানো সম্ভব। সেই সাথে ল্যান্ড অ্যাটাক অপশন তো আছেই। এর উপর ভিত্তি করে আর্ম ব্ল্যাক হক হেলিকপ্টার ডেভেলপ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের অ্যাডভান্স মিলিটারি মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল সেন্টার বা অ্যামরক প্রথম এই কিট ডেভেলপ করে। আর্ম ব্ল্যাক হকের ম্যাসিভ ফায়ার পাওয়ার সম্পর্কে দেখার আগে চলুন এটি যেসব ওয়েপন্স অ্যান্ড আর্মামেন্টস ক্যারি করে তা দেখি। আর্ম ব্ল্যাক হক হেলিকপ্টারে এয়ার টু গ্রাউন্ড গাইডেড মিসাইল, ভেরি শর্ট অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, গাইডেড অ্যান্ড আনগাইডেড রকেট, বিভিন্ন ক্যালিবারের মেশিন গান এবং মাইন ডিসপেন্সার যুক্ত থাকে। এর মিড ফিউজেলাজের দুই পাশে দুটি স্টাব উইং অর্থাৎ কাটা ডানা যুক্ত আছে। দুটি করে মোট 4টি ওপেন স্টেশন বা হার্ড পয়েন্ট আছে এই ডানাগুলোতে। ডানা দুটির বাইরের হার্ড পয়েন্টের একটিতে 4টি হেলফায়ার মিসাইল এবং অন্যটিতে 19 সেলের রকেট পড যুক্ত থাকে। এর ঠিক ভিতরের হার্ড পয়েন্ট দুটিতে অটোমেটিক হেভি মেশিন গান ফিট করা যায়। এছাড়াও মেইন কেবিনের দরজায় 6 ব্যারেলের দুটি M134 মিনিগান যুক্ত আছে। এটি আর্ম ব্ল্যাক হকের স্ট্যান্ডার্ড ওয়েপন্স প্যাকেজ।
প্রয়োজন অনুযায়ী এতে ভেরি শর্ট রেঞ্জ স্টিঙ্গার অথবা শর্ট রেঞ্জ সাইড উইন্ডার এয়ার টু এয়ার মিসাইলও যুক্ত করা সম্ভব। মিশন রিকোয়ারমেন্ট অনুসারে এই হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে অটোমেটিক মাইনও ছড়াতে পারে। এনিমি টার্গেট শনাক্ত এবং ধ্বংস করার জন্য এই হেলিকপ্টারের নাকের নিচে একটি ইলেকট্রো অপটিক ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম যুক্ত আছে। দিনে বা রাতে দেখার জন্য ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর, লেজার রেঞ্জ ফাইন্ডার ও লেজার ইলুমিনেটর অ্যান্ড ডেজিগনেটর যুক্ত এই টার্গেট দিয়ে নির্দিষ্ট রেঞ্জে যেকোনো এনিমি টার্গেট স্ক্যান, ট্র্যাক অ্যান্ড এঙ্গেজ করা যায়। যুক্ত আর্মামেন্ট ফায়ার করার জন্য পাইলট একটি হেলমেট মাউন্টেড কুইং সিস্টেম ইউজ করেন। অর্থাৎ এসব আর্মামেন্টস অপারেট করার জন্য হেলিকপ্টারের অন্য কোনো ক্রু না থাকলেও চলবে। দুজন পাইলটই ফুল অপারেশন ম্যানেজ করতে পারবেন। আর্ম ব্ল্যাক হক হচ্ছে ইউটিলিটি S-70 ব্ল্যাক হকের মাল্টিরোল টাইগার ভার্সন। এটি আপাতমস্তক সশস্ত্র মানে আর্ম টু টিথ। আর্ম ব্ল্যাক হক ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার চেয়ে কোনো অংশে কম অস্ত্র বহন করে না। এত গ্রাউন্ড অ্যাটাকের জন্য এটি হেলফায়ার মিসাইল ক্যারি করে। জাহাজ বিধ্বংসী মিশনের জন্য রয়েছে লাইট অ্যান্টিশিপ মিসাইল। সেই সাথে সফট টার্গেট ধ্বংসের জন্য M240 লাইট মেশিন গান, M134 মিডিয়াম মেশিন গান অ্যান্ড M2 ব্রাউনিং হেভি মেশিন গান আছে। শত্রু হেলিকপ্টার, ড্রোন কিংবা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান ঘায়েলের জন্য স্টিঙ্গার অথবা সাইড উইন্ডার মিসাইল ফায়ার করা যায়। যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনীকে ঠেকানোর জন্য গ্যাটর অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সোনেল মাইন সরানোর জন্য আছে M139 ভোলকানো মাইন ডিসপেন্সার সিস্টেম। অর্থাৎ উন্নত অবস্থায় ব্ল্যাক হক হেলিকপ্টার ফ্রন্ট লাইনে মাইনও মোতায়েন করতে পারবে। আর্ম ব্ল্যাক হক একটি মাল্টিরোল মাল্টিমিশন হেলিকপ্টার। এই চপার দিয়ে শত্রুপক্ষের বিভিন্ন টাইপের চলমান ও স্থির টার্গেট একদম নিখুঁতভাবে ধ্বংস করা যায়। যেমন গ্রাউন্ড ট্রুপ। এর প্রাইমারি ওয়েপন যেহেতু 70 মিলিমিটার রকেট এবং হেভি মেশিন গান, তাই এর মোক্ষম টার্গেটগুলো হচ্ছে শত্রু পদাতিক বাহিনী, হালকা সাজুয়া যুদ্ধযান, শক্তিশালী সেনা ক্যাম্প, গোপন ঘাঁটি ইত্যাদি। মানে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদানে সক্ষম। অ্যান্টি আর্মার্ড অ্যাকশন। S-70B আর্ম ব্ল্যাক হক যদিও ট্যাঙ্কের হেভি আর্মার ভেদ করার জন্য ডিজাইন করা কোনো হেলিকপ্টার না, তথাপি এর হেলফায়ার মিসাইল দিয়ে লাইট ট্যাঙ্ক, এপিসি এবং ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলের উপর আক্রমণ চালানো যায়। সেই সাথে হাউইটজার, মাল্টিব্যারেল রকেট লঞ্চার, আর্টিলারি পিস কিংবা এরকম ফিল্ড ওয়েপন্সও ধ্বংস করা সম্ভব। অ্যান্টি এয়ারক্রাফট মিশন। এই হেলিকপ্টার 2 থেকে 4টি শর্ট অ্যান্ড ভেরি শর্ট রেঞ্জ বিমান বিধ্বংসী মিসাইল ফায়ারে সক্ষম। অর্থাৎ S-70B আর্ম ব্ল্যাক হক শত্রু হেলিকপ্টার, ড্রোন, কামিকাজি ড্রোন এবং নিচু দিয়ে উড্ডয়নরত বিমানকেও ঘায়েল করতে পারঙ্গম। নেভাল অপারেশন। আর্ম ব্ল্যাক হক অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে, যা দিয়ে উপকূল কিংবা নদীর পথে আসা আগ্রাসী বাহিনীর ছোট ও মাঝারি যুদ্ধজাহাজে অ্যাটাক করা যায়। অর্থাৎ হালকা যুদ্ধজাহাজও ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ফুল কম্ব্যাট এসকর্ট এবং আর্ম রিকনাইসেন্স মিশনেও মোতায়েন করা যায়। গ্রাউন্ড ক্রুগন 2.5 থেকে 3 ঘন্টার মাঝে S-70B হেলিকপ্টারে যেমন প্রয়োজনীয় আর্মামেন্ট যুক্ত করতে পারবেন, তেমনি এর ওয়েপন স্টেশন রিমুভও করতে পারবেন। ডিরেক্ট অ্যাকশন ছাড়াও S-70B আর্ম ব্ল্যাক হক বিভিন্ন টাইপের নন কম্ব্যাট অপারেশনে মোতায়েন করা যায়। যেমন ফ্রন্ট লাইনে অস্ত্র, সেনা এবং রসদ সাপ্লাই করা, নিহত ও আহতদের নিরাপদ স্থানে নিয়ে আসা, স্পেশাল অপারেশনস ফোর্সেসকে নির্দিষ্ট স্থানে ড্রপ অ্যান্ড পিক করা ইত্যাদি। সিক্রেট মিশনে ইনফিল্ট্রেট অ্যান্ড এক্সফিল্ট্রেট করার কাজেও ব্ল্যাক হক একটি অনন্য অপশন। ভিআইপি ট্রান্সপোর্ট, হিউম্যানিটেরিয়ান এইড, রিলিফ ডিস্ট্রিবিউশন এবং স্পেশাল ফোর্সেস ট্রেনিংয়েও ব্যাপকভাবে ইউজ করা হয়। মোট কথা S-70B আর্ম ব্ল্যাক হক একটি ট্রু মাল্টিমিশন মাল্টিরোল হেলিকপ্টার। একটি আর্ম ব্ল্যাক হকের দাম গড় পড়তা $30 মিলিয়ন। কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে তা কম বেশি হতে পারে। একটি এয়ারফ্রেমের সাথে অর্ডার করা আর্মামেন্টস এবং স্পেয়ার পার্টসের পরিমাণের কারণে দাম কম বেশি হয়ে থাকে। তবে আমি আশা করছি ডক্টর ইউনুসের কল্যাণে এই ক্ষেত্রে আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট পাব। বাংলাদেশ আর্মিতে S-70B আর্ম ব্ল্যাক হক সংযোজন মানে সম্পূর্ণ নতুন এক সক্ষমতা অর্জন। 3rd জেনারেশন ব্ল্যাক হক একটি অ্যাডভান্সড মিলিটারি চপার। এমন হেলিকপ্টার ক্রয়ের অন্যতম প্লাস পয়েন্ট হল পার্বত্য চট্টগ্রামের ছালনাই তার বাঘানাম টাইপের যত গোষ্ঠী আছে তাদের দিন শেষ। ওদিকে প্রতিবেশী সুপুপু আর আগ্রাসী খায়াসের বোঙ্গা বোঙ্গা করার জন্য এমন ফায়ার পাওয়ার চাই, কারণ পাল্টা আঘাত করার অস্ত্র থাকলে প্রতিপক্ষ তেমন বাড়াবাড়ি করে না। আর এই জন্যই আমাদের প্রয়োজন মডার্ন ফায়ার পাওয়ার, যা S-70B আর্ম ব্ল্যাক হকের মাধ্যমে অর্জিত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন। দেশের শত্রু ডেইলি স্টার ও প্রথম আলোকে বোঙ্গা বোঙ্গা দিন।
দেশকে রক্ষা করুন, বাংলাদেশ চিরজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ।